আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সহজ রান্না করে খুব মজাদার একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি শেয়ার করব চুলায় তৈরি 2টি ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। আজকে এই 2 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমাকে শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর 1 টেবিল চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, 1 চিমটি নিয়ে নিয়েছি লবণ। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেলে আমি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো রেডি করার পর এদিক থেকে আমি একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। মিক্সিং বলে রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম নিয়ে নিয়েছি। আর অবশ্যই যে বাটিতে ডিমের ম্যারাম তৈরি করা হবে সে বাটিটা যেন শুকনো থাকে। এখন আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটাকে একটু বিট করে নিচ্ছি। আমার বিটারের স্পিড আছে 5 পর্যন্ত। আমি সব সময় লো স্পিডে বিট করে থাকি। এতে দেখা যায় ডিমের ফোমটা অনেক সুন্দর হয়, বসে যায় না। ফুমি করা হলে আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করা হলে আমি আবার বিটারের সাহায্যে 5 মিনিট পর্যন্ত বিট করে ফোমটা করে নেব। যতক্ষণ পর্যন্ত ফোমটা ক্রিমের মতো হয়ে না আসবে ততক্ষণ লো স্পিডে আমি বিট করে নিব। বিট করা হয়ে গেলে দেখুন কত সুন্দর ফোম হয়ে আসছে। যখন আমরা দেখব ফোমটা উঠালে বসে না যায়, দেখুন ফোমটা কত সুন্দর হয়েছে। এর মধ্যে কিছু লিখলে ফোমের সাথে মিলে না যায়। এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 টেবিল চামচ ভ্যানিলা ফ্লেভার, 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। ভ্যানিলা ফ্লেভারটা অনেক সুন্দর ফ্লেভার আসবে ও খেতে মজা হবে। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ও ভ্যানিলা পাউডার ব্যবহার করতে পারেন। আমার এই উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমি আবার ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব আলতোভাবে 15 সেকেন্ড বিট করে নেব। আমার বিট করা হয়ে গেলে আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। খুব আলতোভাবে শুকনো উপকরণগুলো অল্প অল্প করে মিশিয়ে নিব। দেখবেন খুব তাড়াহুড়া করবেন না শুকনো উপকরণগুলো মেশাতে। এখানে খুব আলতো হাতে শুকনো উপকরণগুলো মেশাবেন। তাড়াহুড়া করলে ডিমের ফোমটা বসে যাবে। খুব আলতো হাতে সুন্দর করে শুকনো উপকরণগুলো মেশাবেন। একটু সময় নিয়ে মেশালে আপনার ব্যাটারটা অনেক সুন্দর হবে, কেকটা অনেক সুন্দর হবে। আমি অনেক সময় নিয়ে ব্যাটারটা রেডি করেছি। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি আগে থেকে একটা মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বসিয়ে নিয়েছি। মোল্ডারতে বেকিং পেপার বসানো হয়ে গেছে। এখন আমি পুরো ব্যাটারটা মোল্ডার ভেতর ঢেলে দেব। এরপরে একটা কাঠি দিয়ে খুব সুন্দর করে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে করে নেব যেন ভিতরে কোনো বাবলস না থাকে। এরপর হালকা করে ট্যাপ করে নেব। আমি 10 মিনিট একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। 10 মিনিট প্রি হিটে রেখে আমি এটাকে গরম করে নিয়েছি। এরপরে আমি ব্যাটারটা এটার মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। এখন ঢেকে দেব। প্রায় 30 মিনিটের মতো আমার এটা হতে থাকবে। যাদের গ্যাসের চুলা তারা লো হিটে রাখবেন। আমার ইলেকট্রিক চুলা, তাই আমি 8-এ দিয়েছি। দেখুন আধা ঘন্টা পরে কত সুন্দর হয়েছে। কেকটা খুব নরম ও স্মুথি হয়েছে। আপনারা চাইলে খুব সহজে 2টি ডিম দিয়ে এত সুন্দর ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।